হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়ত শীতকালীন সবজি চাষ নিয়ে এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। তাহলে প্রথমে আপনাদের কাছে চলে যাবে আমাদের এই ভিডিওগুলো। আপনারা যারা শীতকালে শশা চাষ করতে চান তারা ডিসেম্বরে 25-26 তারিখের মধ্যেই বীজ লাগিয়ে দেন। তাহলে রমজান মাসে আপনারা এই ফল বাজারে বিক্রি করতে পারবেন। উন্নত জাতের 2 থেকে 3টি শশার বীজ নির্বাচন করবেন, কখনো একটি জাত নির্বাচন করবেন না। আমরা এখানে 2টি জাত নির্বাচন করেছি, জাদু শশা আর একটা হচ্ছে মেচি। এই 2টি জাতই ভালো আকারে ফলন দিয়ে থাকে। এই বীজগুলো আমরা পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে 7 থেকে 8 ঘন্টা ঘরে রেখে দিব। ঘরে রেখে দেওয়ার পর ভেজা টিস্যু পেপারের উপর এই বীজগুলো বিছিয়ে দিব। প্রত্যেকটা বীজ হাতের আঙ্গুল দ্বারা একটা থেকে আরেকটা আলাদা করে দিতে হবে, কেননা একটার উপরে আরেকটা বীজ যদি পড়ে তাহলে এর বীজে অঙ্কুরিত গম হতে সমস্যা হবে। এরপর একটা টিস্যু পেপার নিয়ে একটি ভাঁজ দিয়ে এই বিচিগুলোর উপর রেখে দিন। বিচিগুলোর উপর রেখে দেওয়ার পর হালকা হালকা বৃষ্টির পানি দেন। অধিক পরিমাণে পানি দেওয়ার দরকার নেই, একটু বীজগুলো ভিজে গেলেই হবে। এরপর 2 থেকে 3টি ভাঁজ দিন। 2 থেকে 3টি ভাঁজ দেওয়ার পর এই বীজগুলো আবার পানিতে রেখে দিন। পানিতে রেখে দেওয়ার ফলে যেটি হবে, সমস্ত স্থানে পানি পৌঁছে যাবে। পানি পৌঁছে যাওয়ার পর এটি হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিন। পানিতে ফেলে দেওয়ার পর একটা বক্সের ভিতরে এভাবে এই বীজগুলো রেখে দিন। বীজগুলো রেখে দেওয়ার পর এর মুখ ভালোভাবে লাগিয়ে দিবেন, যাতে ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না। এরপর এই বীজগুলো রোদে রেখে দিন 2 দিন। 2 দিনের ভিতরে ভালোভাবে অঙ্কুরিত হবে। এরপর আমাদেরকে এভাবে মাটি প্রস্তুত করতে হবে। বিভিন্ন দ্রব্য দিয়ে এই মাটিগুলো তৈরি করতে হবে। এখানে আপনি সাধারণ মাটি ব্যবহার করলে ভালো আকারে জার্মিনেশন পাবেন না, সেজন্য এরকম মাটি ব্যবহার করতে হবে। কিভাবে এই ধরনের মাটি তৈরি করবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে আগে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, আপনি আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর জমি ভালোভাবে চাষ করে এর ওপর মালচিং পেপার বিছিয়ে দিতে হবে। মালচিং পেপার ছাড়া আপনার সাধারণ মাটিতে চাষ করলে বাম্পার ফলন পাবেন না। বাম্পার ফলন পেতে আপনাকে মালচিং পেপার ব্যবহার করতে হবে। মালচিং পেপারে গোল গোল ছিদ্র করে এখানে 2টি করে বীজ রোপণ করলে 2 দিনের মধ্যে এখানে বীজ অঙ্কুরিত হয়ে 2টি করে চারা বের হবে। চারা বের হওয়ার পরে আপনি অনেকগুলো সমস্যার সম্মুখীন হবেন, যেমন গোড়া পচে যাওয়া এবং এতে সাদামাছির আক্রমণের ফলে গাছগুলো অতি সহজেই সাদা হয়ে যাওয়া। এজন্য আপনাকে অবশ্যই এর প্রতিকার করতে হবে। এর প্রতিকার করার জন্য আমরা